আসসালামাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ক্লাউড স্টোরেজ কি, আর ক্লাউড স্টোরেজের যে সুবিধা অসুবিধাগুলো আছে, আর ক্লাউড স্টোরেজটা কীভাবে ইউজ করে, আর কত প্রকার ক্লাউড স্টোরেজ আছে সেই সম্পর্কিত সব কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে বলে দিব আপনাদেরকে। অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখানোর জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকবে বেল আইকন অন করে দেন নিত্য নতুন সব ভিডিও পেতে। অ্যান্ড লেটস গেট স্টার্ট। আমরা ফার্স্টে জেনে নিই আসলে ক্লাউড স্টোরেজটা কি। ক্লাউড শব্দটি এসছে নেটওয়ার্কিং এর বিষয়বস্তু থেকে। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে দেখা যায় একটি নেটওয়ার্ক অনেক বড় হয়ে থাকে। আমরা আকাশে মেঘের দিকে তাকালে অসংখ্য মেঘ দেখতে পাবো, যার অপর সাথে যুক্ত আছে এই ধারণা থেকে এই ক্লাউড স্টোরেজ জিনিসটি এসেছে। তো আসল বিষয় হচ্ছে ক্লাউড স্টোরেজ শব্দটি ক্লাউড শব্দটি সাধারণত কোনো বিষয় অনলাইনে পরিবেশনকে বোঝানো হয়ে থাকে। ক্লাউড স্টোরেজ একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে অনলাইনে অসংখ্য ব্যবহারকারী তাদের প্রয়োজনীয় ফাইলগুলো নিরাপদ সংরক্ষণ করতে পারে। এদেরকে অনেকের ধারণা ক্লাউড স্টোরেজ বা ক্লাউড মানে আমরা সমস্ত কিছু ম্যাগের সাথে থাকবে, কিন্তু তা না। ক্লাউড শুধুমাত্র একটি শব্দ এবং উন্নত অনলাইন পরিষেবায় যেকে বুঝিয়েছে। এবং আমাদের যেসব ফাইলগুলো থাকে তা আমাদের ম্যাগে জমা রাখি না, আসলে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার হার্ড ডিস্ক জমা বা স্টোরেজ করা থাকে। সেই সকল কম্পিউটার আমরা বলে থাকি যে সার্ভার বা সার্ভার কম্পিউটার বা ক্লাউড কম্পিউটিং। যেসব কোম্পানি ক্লাউড স্টোরেজের সার্ভিস সুবিধা দিয়ে থাকে, তারা আমরা সার্ভিসটি আসলে প্রোভাইড করি, বা আমরা সার্ভিস প্রোভাইডার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রোভাইডার বলে থাকি। ক্লাউড স্টোরেজের সেবাদানকারী অনেক প্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে অনেকেই অবাক হওয়ার তো কিছুই নেই। আপনি আসলে আমাদের গুগল ড্রাইভ ব্যবহারকারী। গুগল ড্রাইভ একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। কয়েকটি ক্লাউড স্টোরেজ সার্ভিস কোম্পানির নাম হচ্ছে গুগল ড্রাইভ, মিডিয়াফায়ার, মেগা, ড্রপবক্স, আইক্লাউড, অ্যামাজন ক্লাউড ইত্যাদি আর কি। তো ক্লাউড স্টোরেজের যে সুবিধা আছে সেটা আমরা জেনে নিই। ক্লাউড স্টোরেজ একটি অনলাইন ভিত্তিক সার্ভিস হওয়া যে কোনো জায়গা থেকে সার্ভিসটি গ্রহণ করা যাবে। আপনার প্রয়োজনীয় ফাইল যেগুলো ভাইরাস আক্রান্ত হওয়ার রক্ষার্থে ব্যাকআপ হিসেবে ক্লাউড স্টোরেজের সার্ভিস ব্যবহার করা যায়। আপনার সকল প্রয়োজনীয় ফাইল আপলোড করার এখানে থেকেই হারানো কোনো কিছুই ভয় নাই। ক্লাউড স্টোরেজের কোম্পানিগুলো আপনার ডাটা আরেকটি কপি ব্যাকআপ হিসেবে রেখে দেয়, যাতে আপনার তথ্যগুলো হার্ড ডিস্কে আছে বা নষ্ট হলেও পুনরায় আপনি দিতে পারবেন। এরকমভাবে পদ্ধতি থেকে তারা খুবই আর কি সহায়তা করে, এবং আপনার ফাইল সুরক্ষিত থাকবে। সার্ভিসটি অনলাইনে ভিত্তিক হওয়ায় আপনি একবার আপনার ফাইলগুলো আপলোড করা থাকলে প্রয়োজনে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এর ফলে আপনার কোনো স্টোরেজ ডিভাইস ব্যবহারের প্রয়োজন হচ্ছে না, এবং শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। যে কারোর সাথে আপনার ফাইলগুলো শেয়ার করতে পারবেন, এবং আপনার যদি কোনো গোপনীয় ফাইল থাকে তাহলে সেগুলো এখানে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। অনলাইনে অনেক ক্লাউড স্টোরেজ কোম্পানি এবং অনলাইন ফাইল স্টোরেজ আছে, যারা কোম্পানির প্রচারের মাধ্যমে ব্যবহারকারী কয়েক জিবি স্পেস ফ্রি দিয়ে থাকে। ক্লাউড স্টোরেজ সিস্টেমটি এত সুবিধা সম্পন্ন যে লোকে পরে এই সার্ভিসটি কিনেও ব্যবহার করতে পারে। আর যদি আমাদের দেশে এমনটা খুব কম হয়, নতুন চালু বিভিন্ন দেশের কারণে। এবং তো তো চলেন আমরা জেনে নিই আসলে ক্লাউড স্টোরেজ কত প্রকার, এবং কি কোন কোন কোম্পানির সাথে আমরা সম্পৃক্ততা আছে। তো গুগল ড্রাইভ, আমরা প্রায় সবাই গুগল ড্রাইভের সাথে পরিচিত। গুগল ড্রাইভ একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। গুগল ড্রাইভে আমরা ফ্রি অ্যাকাউন্ট 15 জিবি পর্যন্ত ডাটা করতে পারি, কিন্তু আপনার এটি 15 জিবি যথেষ্ট মনে হচ্ছে না। তাহলে আপনার যদি আরও কোনো জিমেল থাকে, তাহলে গুগল অ্যাকাউন্ট থেকে আপনি আরও 15 জিবি স্পেস পাবেন। গুগল ক্লাউডের সার্ভিসটি নিতে আপনার নতুন করে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। জিমেল থাকলে আপনি গুগল ড্রাইভের যে কোনো গুগলের সহ যত সেবা আছে ব্যবহার করতে পারবেন এই গুগলের মাধ্যমে। তো মেগা হচ্ছে নম্বর 2-এ রেখেছি। মেগা যে কারণে একটি ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিসটি, যেটি আমরা জানা সর্বোচ্চ ফ্রিতে বেশি স্পেস দিচ্ছে। মেগাতে আপনি অ্যাকাউন্ট করলে ফ্রি অ্যাকাউন্ট আপনি পাবেন 50 জিবি স্টোরেজ, যেটা অনেক। এখানে আপনি সহজে আপনার পার্সোনাল ফাইল যেমন ছবি, ভিডিও ইত্যাদি রেখে দিতে পারবেন, এবং 50 জিবির মধ্যে হয়ে যাওয়ার কথা। শুধু 50 জিবি স্টোরেজ দিচ্ছে তাই না, মেগাতে রয়েছে ফাইল প্রোটেকশন সিস্টেম, নতুন ধরন। আপনার একটি মেগা ফাইলে তো আপলোড করে ওই ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক বা শেয়ার লিঙ্ক ওই সবাই ঢুকতে পারবে।
কি পারবে না সেটা কন্ট্রোল করার সুবিধা রয়েছে। ফাইলের উপর রাইট ক্লিক করে গেট লিঙ্ক, ম্যানেজ লিঙ্ক নামের একটি অপশন থাকে, সেটি ৩টা সুবিধা। প্রথমটি হলো লিঙ্ক উইদাউট কি। তে আপনি একটি লিঙ্ক পাবেন ফাইল বা ফাইলের শেয়ার করে, কিন্তু এবং যখন এটি লিঙ্কের ভিজিট করবেন তার ডিক্রিপ্ট কি চাইবে সেটা ম্যানেজ লিঙ্ক ডিক্রিপ্ট কিতে পেয়ে যাবেন। এটি যাতে আপনি দিবেন ওই লিঙ্কের ফাইল দেখতে বা ডাউনলোড করতে, শুধু লিঙ্ক উইথ কিতে লিঙ্ক যে লিঙ্ক পাবে এটিতে সে কেউ ডাইরেক্ট লিঙ্ক ভিজিট করতে পারবে না, পাসওয়ার্ড বা ডিক্রিপ্ট কি চাইবে। এটাই আর কি মেগা ফাইলের কি সুবিধা। তারপর হচ্ছে মিডিয়াফায়ার .com একটি জনপ্রিয় ফাইল স্টোরেজ সাইট, যেখানে সহজে আপনি ব্যবহার করতে পারবেন মিডিয়া ফাইলের ইন্টারফেস সুন্দর এবং সহজ করে যেভাবে আপনি বুঝতে পারবেন। তাদের অপশন দেওয়া আছে মিডিয়াফায়ারের ফ্রিতে 10 জিবি স্পেস এবং স্পেস পর্যন্ত ফ্রি দেওয়া থাকে, কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে স্পেস বাড়াতে। তবে এটি বাংলাদেশে এখনও বন্ধ, এটি এখনও বাংলাদেশে ওপেন হয়নি। ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস, যেখানে 5 জিবি পর্যন্ত ফ্রিতে ফাইল গুলো আপনি রাখতে পারবেন। উইন্ডোজ বা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের যে কোনো আগের ফোনের মধ্যে ওয়ানড্রাইভে সফটওয়্যার ইনস্টল করা থাকে এবং যাতে গ্রাহক সহজে সেবা পেতে পারে। ইয়ান্ডেক্স একটি ক্লাউড স্টোরেজ হওয়ার পাশাপাশি সার্চ ইঞ্জিন, মেল ইন সার্ভিস, ব্রাউজিং ইত্যাদি সার্ভিস প্রদান করে থাকে। এখানে আপনি ফ্রিতে 10 জিবি পর্যন্ত ফ্রি স্পেস পাবেন। আশা করি ক্লাউড স্টোরেজ সম্পর্কে কি আপনি বুঝতে পারছেন এবং সুবিধাগুলো জানতে পেরেছেন। এখন আমি শুধুমাত্র 5টি ক্লাউড স্টোরেজের সার্ভিস কোম্পানির কথা বলেছি, এগুলো আপনাদের হয়তো প্রিয় বা প্রিয়তম ফ্রি এর মাধ্যম। এই 5টি ছাড়াও আরও অনেক কিছু বড় কোম্পানি রয়েছে ফ্রি বা পেইড সার্ভিস ব্যবহার করে থাকে। আমি তো 5টি সার্ভিস সম্পর্কে বলছি। এই 5টিতেই মানুষের পার্সোনাল ফাইলগুলো রেখে জায়গা থাকার কথা। এর প্রত্যেকটা তেও আপনি একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনেক স্পেস পাবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবে বেল আইকন করে দিবেন নতুন নতুন সব ভিডিও পেতে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ, টাটা।